আসসালামু আলাইকুম। নন্দন ক্লাসরুমের পক্ষ থেকে এইচএসসি শিক্ষার্থীদের জন্য আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই গ্রহণযোগ্যতা থাকবে এবং অনেক কিছু শিখবে ইনশাআল্লাহ। আজকে আমার শেখানোর বিষয়টা মূলত সংখ্যা গণনা। হ্যাঁ, আসলে আমরা কিভাবে দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাগুলো গণনা করব সে বিষয়টা নিয়ে আজকে আসলে আমি আলোচনা করব। তাহলে চলো দেখা যাক। এখন আমরা সকলেই জানি যে দশমিক সংখ্যাটা কিভাবে গঠিত হয়। 0 থেকে 9 পর্যন্ত যে কোনো অঙ্ক নিয়েই আমাদের দশমিক সংখ্যাটা গঠিত হতে পারে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে চলো প্রথমে আমরা দশমিক সংখ্যাটা দেখি। যে দশমিক 0 থেকে কাউন্টিং করা হয়, ঠিক আছে? 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে? এখন এবার সর্বপ্রথম আমরা দশমিক সংখ্যাটা শেখার পরে আমরা বাইনারি সংখ্যাটা নির্ণয় করব। এখন বাইনারি সংখ্যাটা কিভাবে বের করব? আমি আজকে ছোট্ট একটা ফর্মুলা বলে দিই। আমার এই ছোট্ট ফর্মুলাটা মনে রাখলে আশা করছি আমরা শিখতে পারবো ইনশাল্লাহ। ফর্মুলাটা যে সর্বপ্রথম 1 এর ডাবল কত 2, 2 এর ডাবল কত 4, 4 এর ডাবল কত 8, ক্লিয়ার? এখন ধরে নাও যে মনে রাখবো যে দশমিক সংখ্যায় যেটা 0 বাইনারিতে গিয়েও 0, ঠিক আছে? আমি আরও একটা কথা যদি বলে থাকি সেটা মনে রাখবা তোমরা যে বাইনারি সংখ্যা কি কি নিয়ে গঠিত হয়। আসলে মূলত বাইনারি সংখ্যাটা গঠিত হয় মূলত 0 এবং 1 নিয়ে, ক্লিয়ার? তাহলে 0 আর 1 যদি হয় তাহলে কি 0 আর 1 আমি লিখলাম, ওকে? এবার বাদবাকিগুলো কি করে আমরা বের করব। এবার আমি যে ফর্মুলাটা বললাম সেই ফর্মুলাটার আলোকে আমরা যাব যে দশমিক সংখ্যার 2 আচ্ছা এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটার সঙ্গে মিলে যাচ্ছে। 2 মিলে কি এটার সঙ্গে না? তাহলে যেখানে যেখানে মিলবে সেখানে সেখানে তোমরা 1 লাগিয়ে দাও এবং বাদবাকি ঘরগুলোকে 0 দিয়ে পূরণ করে দাও। অর্থাৎ ডান দিকে একটা ঘর খালি আছে, সেখানে 0 বসিয়ে দাও। তাহলে কি 10 হচ্ছে না? অর্থাৎ দশমিক সংখ্যার 2 ইজ ইকুয়াল টু বাইনারি সংখ্যার কত 10, ক্লিয়ার? অনুরূপভাবে এবার 3-এর ক্ষেত্রে যদি চলে যাও তাহলে সেটা হবে, দেখো 3-এর ক্ষেত্রে এবার কোন কোন অঙ্ক নিয়ে 3 গঠিত হচ্ছে। 3 মূলত 2 এবং 1, তাহলে 2 আর 1 প্রয়োজন তার মানে কি এবার আমরা 2-এর জায়গাতে 1 বসিয়ে দাও এবং 1-এর জায়গাতে 1 বসিয়ে দাও। অর্থাৎ দশমিক সংখ্যার 3 ইজ ইকুয়াল টু বাইনারির 11, ক্লিয়ার? অনুরূপভাবে 4-এর ক্ষেত্রে চলে যাও, তাহলে 4-এর ক্ষেত্রে বলতে কোন কোন ঘর নিয়ে 4 সংখ্যাটা বলো তো? 4 নিয়ে শুধুমাত্র, তাই না? মিলে গেছে। তার মানে কি শুধু 4-এর কাছে 1 দিয়ে দাও, বাদ বাকি ঘরগুলোকে 0 দিয়ে পূরণ করে দাও। তার মানে কি 100। এটার ক্ষেত্রে তাহলে কত 100। এবার 5-এর ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কত হবে বলো তো? 5 সংখ্যাটা কি কি সংখ্যা নিয়ে গঠিত হচ্ছে এখানকার বলো তো? এই যে 4 আর 1, তাহলে কত হয়? 5 হয় না? তাহলে 1 এবং এই 1-এর ঘরে 1 দাও এবং মাঝখানে যে একটা ঘর খালি আছে সেই ঘরটাতে তোমরা 0 বসিয়ে দাও। অর্থাৎ 5 ইজ ইকুয়াল টু 101। এবার পরেরটার কত 6, 6-এর জন্য কত হবে? কোন কোন ঘর নিয়ে 6 এবার বলো তো? তাহলে 4 এবং 2 এই 2টা ঘর মিলে দেখো 6 হয়। তাহলে এই 2টা ঘরের কাছে তুমি 1 বসিয়ে দাও আর বাদবাকি যে একটা ঘর থাকবে সেটাকে 0 দিয়ে পূরণ করে দাও। অর্থাৎ বাইনারি সংখ্যার দশমিক সংখ্যার 6 ইজ ইকুয়াল টু বাইনারি সংখ্যার 110। আশা করছি বিষয়টা তোমাদের মধ্যে ক্লিয়ার। অনুরূপভাবে প্রত্যেকটা মান তোমরা নিজেরাই বের করতে পারবা। এখন ধরে নাও যেহেতু 60-এর ভেতরে 15 আছে, ওকে? তাহলে 15 কোন কোন সংখ্যা নিয়ে এবার একটু লক্ষ্য করো তো। তাহলে 15-র জন্য আমি যদি বলি তাহলে 8 আর 4-এ কত 12 13 14 15। তার মানে কি এই পর্যন্ত প্রত্যেকটা ঘরই কিন্তু আমার দরকার তার মানে কি 8-এর কাছে 1 দাও, 4-এর কাছে 1 দাও, 2-এর কাছে 1 দাও এবং 1-এর কাছেও 1 দাও। তার মানে কি দশমিক সংখ্যার 15 ইজ ইকুয়াল টু বাইনারি সংখ্যার 1100,
11। এভাবে তোমরা হচ্ছে প্রতিটা অঙ্কই কিন্তু হচ্ছে ট্রান্সফার করে দেখাইতে পারো, ঠিক আছে। আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো যে কোনো মুহূর্তে আমাকে কমেন্টে জানিয়ে দাও, আমি তোমাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ। এবার চলো আমরা হচ্ছে পরেরটার ক্ষেত্রে যদি যাই, তাহলে অক্টাল সংখ্যা। আচ্ছা, এবার বলো তো যে অক্টাল সংখ্যা মূলত হচ্ছে কোন কোন সংখ্যাগুলো নিয়ে গঠিত হয়। অক্টাল সংখ্যাটা আমরা জানি যে 0 থেকে 7 এই অঙ্কের মধ্যে গঠিত সংখ্যা নিয়ে হচ্ছে অক্টাল সংখ্যাগুলো গঠিত হয়। তার মানে কি এখন আমরা বসাই দিতে পারি যে 0 1 2 3 4 5 6 7। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো জানি স্যার হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত অক্টাল সংখ্যা হয়, তাহলে এবার পরের নেক্সট সংখ্যাগুলো আসলে আমরা কি করে বের করব। আমি বলি যে এবার একটু খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবা কথাটা। সেটা হচ্ছে যেহেতু 7-এর পরে আর কোনো ডিজিট আমার নেই, তাহলে সেই ক্ষেত্রে এবার 7 তোমাকে বলতেছে যে যেহেতু আমি আর নেক্সট ঘরে যেতে পারবো না, তাহলে আমার পরে একটা 0 বসিয়ে দাও এবং তার আগের সংখ্যাটা 1 বাড়িয়ে দাও। তাহলে এর পাশে তো কোনো কিছু নাই, তার মানে কি আমি এখন হচ্ছে কত বসাইতে পারি, সেটার জন্য আমরা হচ্ছে 1 বসাইতে পারি, ঠিক আছে। এবার একটু লক্ষ্য করো, তাহলে পরেরটার ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে সেটাতে কি হচ্ছে দেখো। তাহলে আবারও তুমি হচ্ছে শুরু করো, এই যে 0-র পরে 1 2 করে, অর্থাৎ কত 11, তারপরে 12, তারপরে 13 14 15 16 17। এখন প্রশ্ন হচ্ছে যে 17-র পরে কত হবে, ঠিক আছে। তাহলে 17-র পরের ডিজিটটা যদি তুমি বের করতে চাও, তাহলে কি, যেহেতু আমরা জানি অক্টাল সংখ্যাটা 0 থেকে 7-এর মধ্যে, তাহলে 7-এর পরে অবশ্যই আমরা এখানে 8 লিখতে পারবো না, ঠিক আছে। তাহলে কি বলতেছে, 7 বলতেছে যে আমি যেহেতু নেক্সট ঘরে যেতে পারবো না, তাহলে আমার পরিবর্তে এখানে আমাকে 0 বসিয়ে দাও এবং আগের ঘরেরটার সাথে তুমি 1টা যোগ করে দাও, মানে 1 বাড়িয়ে দাও। তাহলে 1 ছিল আগে, তার থেকে বাড়িয়ে দিলে কত হবে, 20 হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি বিষয়টা বুঝতে পারছো। এবার হেক্সাডেসিমেল সংখ্যাতে যদি আমরা যেয়ে থাকি, তাহলে সেটা কি হবে। আমরা জানি হেক্সাডেসিমেল সংখ্যা গঠিত হয় হচ্ছে 0 থেকে 9 এবং হচ্ছে A থেকে F পর্যন্ত, অর্থাৎ মোট হচ্ছে 16টা অঙ্ক নিয়ে হচ্ছে গঠিত হবে, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা আগে 0 1 2 3 4 5 6 7 8 9। এবার প্রশ্ন হচ্ছে আমরা এখানে 10 লিখতে পারবো না। কেন আমরা 10 লিখতে পারবো না, কারণ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার আলাদা আলাদা মান চলে আসে, তাই। তাহলে আমরা কি করব, যেহেতু লিখতে পারবো না, তাহলে কথাটা হচ্ছে এরপরে আমরা সাজাবো কি, A B C D E F। আশা করছি তোমরা বিষয়টা খুবই সহজে বুঝতে পারছো। আর এই বিষয়টা যদি তোমরা মাথায় রাখতে পারো, তাহলে আজকের পর থেকে সংখ্যা গণনা আর কখনো কোনো সময় তোমাদের ভুল হবে না। এবং এগুলো স্পেশালি নৈবর্তিক সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমাদের এগুলো এসে থাকে। আশা করছি বিষয়টা তোমরা ভালোভাবে রপ্ত করবে এবং প্র্যাকটিস করতে থাকবা, দেখবা তোমরা ভালো কিছু করবে ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।